এখানে মানুষ পড়ে রয়েছিল, মানুষ পড়ে রয়েছে, দেখো যে ভাই সাহেব কে বটে কে জানে, মদ খেয়ে পড়ে আছে না মেরে দিয়ে গেছে কে জানে। এরকম রাস্তাতে বলাও মুশকিল। হ্যাঁ ফোন মন কেড়ে নেবো নয়, ফোন মন কাটবে, আমি ফোন কাটুক দেখি, এমন ছুটে পালাবো ধরতেই পারবে না। আমার সাথে ঘুরলে এই একটা সমস্যা যে আমরা যে কোথায় আসি কোথায় যাই, হ্যাঁ তার কোনো ঠিকানা নেই। আমার যেই দিকে চোখ যায়, কোন অলিগলি হতে হতে কোথায় যে চলে এসেছি আমি নিজেও জানি না। বড় টানেল, এখন টানেল করছি, কোনো গুগল ম্যাপ ছাড়াই যায়। হ্যাঁ অবশ্যই এটা একটা ঠিক যে আমি যেখানে যাই গুগল ম্যাপ ছাড়া, মানে যদি কোনো চোখের সামনে গলি দেখলাম, যেই গলিটা সামনে দেখলাম ঢুকে গেলাম, সেই গলিতে যেখানে আবার গলি দেখছি সেখানে ঢুকে যাচ্ছি যেখানে ইচ্ছা। তো আমরা কোন জায়গায় এসেছি আমি এখনও অবধি জানি না। এটা কাশি থেকে প্রায় 16 কিলোমিটার 17 কিলোমিটার দূর, কিন্তু কোথায় আমি জানি না, জায়গার কি নাম তাও জানি না। আপাতত যাচ্ছি, বাড়ি ঘর তেমন কেমন কিছু নেই, প্রচুর দূরে 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 দু একটা আছে, অন্ধকার রাস্তা। এবার পুরা আর কোথায় যে এসছি কে জানে। বাড়ি ওইটা ওঠার রাস্তা হতে পারে, এইটা মনে হয় ওঠার রাস্তা। দেখ গাড়ি রয়েছে ওখানে উপরে, এমার্জেন্সি। এটা একটা টোল প্লাজা দেখলাম, যাই হোক কোথায় জানি না। এটা হয়তো এখানকারই একটা জায়গা ডেভেলপ হচ্ছে আর কি, পুরো বিশাল মাঠ, সেখানে দু একটা করে বাড়ি এই তৈরি হচ্ছে, সব এরিয়াটা পুরো এরিয়া তৈরি, অন্ধকার এরিয়া। আর এই রাস্তায় উঠলাম, এখান থেকে এই রাস্তাটা ভালো লাগছে দেখতে। এই যা এটা নাকি গ্রামের সাইড, একটা গ্রামই, তার পাশ দিয়ে রোড গেছে আর গ্রামটা ডেভেলপ হচ্ছে। ভাই সাহেব গ্রাম, একটা মাটির বাড়ি নেই, এরকম বাড়ি সব বিল্ডিং, 3 তলা 4 তলা বিল্ডিং, এগুলো নাকি গ্রাম। এই হচ্ছে রাস্তা, পরিষ্কার রাস্তা একদম। গোবর্ধনপুর, ও চিলড্রেন স্কুল এটা। হ্যাঁ অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না অবশ্য, সব বাকি ক্যামেরাতে বোঝা মুশকিল। এরপর টোটালি অন্ধকার রাস্তা, আর কিছুই নেই। তাও তো ভালো যে আজকে আপাতত ভৈরব রয়েছে, নাহলে এটা আমি একাই ঘুরতাম তখন একটু মুশকিল হয়ে যেত। তুলে নিয়ে গিয়ে বন্যার সাইডে নিয়ে গিয়ে মেরে দিল, খুঁজে পেত না কেউ। তাও তো ভালো যে এটা তো একটা লোকাল জায়গা। হ্যাঁ না ব্যাপারটা বোঝ, এটা তো তাও ভালো যে এখানে লোকালিটি, মানে লোকালিটি হোক না হোক, এটা তো তাও ধর ইউপি সাইডে এখানে কাউকে কথা বললে বুঝবে। এইরকম রাস্তা দিয়ে গেছিলাম আমি হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদের ওই সাইডে, ঠিক আছে, ওখানে একটা কিসমতপুর, একদম গ্রামের ভেতরে, কি নাম জানি না জায়গাটা, একদম বন, একদম বন। একাই গেছি এরকম সন্ধ্যাবেলা, একাই হাঁটছি। হ্যাঁ পিঠে ব্যাগ 20 কেজির কাছাকাছি, মানে একটা 7 কেজি কাছাকাছি আর একটা প্রায় 10 কেজির অ্যাভাব হবে। তো এরকম পুরো অন্ধকার রোড। হ্যাঁ না কোনো আমার কাছে কোনো ম্যাপ থাকে না, আমি এই অন্ধকারে বেশি আবার ভালো রাস্তা বুঝতে পারি। আমি দিনের বেলায় যত না ম্যাপ, এমনি আমার ধর কোথাও যাওয়ার আগে আমার একটা ক্যাপাসিটি কি যে আমি ম্যাপটাকে কিছুক্ষণ ধরে অ্যানালাইজ করি, 1 ঘন্টা 2 ঘন্টা, সেখান থেকে আমি যতটা দেখার বুঝে নিই যে আমাকে কতটা দূরে মোড় ঘুরতে হবে, না ঘুরতে হবে, কী করতে হবে না। তো এটা তো তাও ঠিক আছে, কিন্তু সেকেন্দ্রাবাদে ওইরকম যখন যাচ্ছি, ওখানকার মানুষ আবার কথা বোঝে না, হিন্দি বলছি হিন্দিও বুঝছে না, বাংলা তো বোঝেই না, ইংলিশ বলছি ইংলিশও বুঝছে না। তো ওই জায়গাতে মানে কি লেভেল হতে পারে ওই জায়গাতে, আবার বিশেষ করে বলো ওই সাইডের লোকরা নাকি খুনি, হ্যাঁ মানে একটু বেশি। ওই দূরে কিছু একটা আছে,
ওই দূরে, অনেক দূর। জাদু এখানে, কিন্তু হ্যাঁ একটা কথা, ও তো ভালো হবে জাদু যদি নামে। ওই জায়গাটা মনে হলো জাদু। এখানে তো দেখা, এখানে মানুষ পড়ে রয়েছিল, মানুষ পড়ে রয়েছে, দেখ ওই দেখ ভাই সাহেব, কে বটে কে জানে, মদ খেয়ে পড়ে আছে না মেরে দিয়ে গিয়েছে কে জানে। এরকম রাস্তাতে বলাও মুশকিল। হ্যাঁ, ফোন মন কেড়ে নেবো নয়, ফোন মন কাটবে আমি, ফোন কাটুক দেখি। এমন ছুটে পালাবো ধরতেই পারবে না। কোনো লোকালিটিতে ঢুকলাম প্রায় 8 ঘন্টা হাঁটার পর। কোথায় চলে গেছিলাম কে জানে? বেনারস বেনারস, হ্যাঁ ওটা ওই ইউনিভার্সিটির এখান থেকে, বেনারস থেকে ওই তো ইউনিভার্সিটি বিএইচইউ। যদি পাই হ্যাঁ, বেনারস থেকে এমএ করো, দিয়ে বেনারস থেকে এমএ করো, অ্যানথ্রোপোলজিতে করো। অ্যানথ্রোপোলজি, দিয়ে অ্যানথ্রোপোলজিতে কি, দিয়ে কী হবে অ্যানথ্রোপোলজিতে? এটা থার্ড, রবিদাস গুরুদ্বারা টেম্পল। রবিদাস টেম্পল।